মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায়। কারো যদি নার্ভ ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যে এটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নার্ভকে আরও শক্ত করে নেন। এই দিন আসতে বেশি দেরি নাই। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। রাজপথ থেকে আমরা সেই কথাই বলেছি। একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি। তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি। আমরা কোনো জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসেবে আবেদন করিনি। জাতীয় প্রতীকের যে সংবিধানের যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র শাপলা কোনো জাতীয় প্রতীক না। সেই জায়গা থেকে যখন এই জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীষ বা ধানের ছড়া, আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি, আমরা তারা আরেকটা রাজনৈতিক দলের মার্কা দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে শাপলা জাতীয় প্রতীক হিসেবে, জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি। এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় শাপলা নেই এই জন্য দেওয়া হবে না। দেখেন, উনি কিন্তু কোনো আইনগত বাধার কথা বলেননি। তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি। এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে এই তালিকা সংশোধন করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোনো মার্কা যোগ করবে না বিয়োগ করবে, এটা তো তাদের কাজ। তো তারা যখন সেই কাজ করে না, আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত। একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না। তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। রাজপথ থেকে আমরা সেই কথাই বলেছি। এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা শাপলা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায়, কারো যদি নার্ভ ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যে এটা তো শুধুমাত্র মার্কা। এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে। এটার জন্য আপনাদের নার্ভকে আরও শক্ত করে নেন। এই দিন আসতে বেশি দেরি নাই। আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, শুধু আমাদের তোরাব ভাই নয়, বাংলাদেশের যত শহীদ রয়েছেন আমরা প্রত্যেক শহীদের তাদেরকে যে এভাবে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই। এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই। কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে। একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায়, সেগুলো আর করে না, তখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সবসময় লড়াই করে যাব।